হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সার্বিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি জেএনবিএসটি ক্লাস 6-এর 80টি প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছি। আজকের ভিডিওতে আমি অঙ্কের 20টি প্রশ্নের সমাধান করে দেখাবো। আমি যে সেটের প্রশ্নটি সমাধান করছি সেই সেটটি হচ্ছে এল। তাহলে চলো অঙ্কের 41 নম্বর প্রশ্নটি দেখে নিই। অঙ্কের 41 নম্বর প্রশ্নটি হয় 3 যুক্ত 3/100 যুক্ত 3/1000 যুক্ত 3/1 পিছনে ছড়া শূন্য এর সমান দশমিক সংখ্যা হলো। অপশান এতে আছে 3.030333, অপশান বিতে আছে 3.033003, অপশান সিতে আছে 3.003303 এবং অপশান ডিতে আছে 3.03030003। এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম এগুলো লসাগু না করে প্রতিটিকে হর দিয়ে ভাগ করে দশমিক সংখ্যায় পরিণত করে নেব, তারপরে এগুলোকে যোগ করে নেব। তাহলে অঙ্কটি তুলি। 41-এর দাগের অঙ্ক 3 যুক্ত 3/100 যুক্ত 3/1000 যুক্ত 3/1 পরে 6টা শূন্য 3 4 5 6 সমান পাবো 3 যুক্ত এটিকে ভাগ করে পাবো, এখানে 1-এর পরে দুটো শূন্য আছে তাই দুটোর আগে দশমিক বিন্দু হবে, তাহলে পাবো 0.03 যুক্ত এখানে 3টের আগে দশমিক বিন্দু বসবে সমান হবে 0.003 যুক্ত এখানে 6টার আগে দশমিক বিন্দু বসবে, তাহলে হবে 0.12345 অর্থাৎ 3-এর আগে মোট 5টা শূন্য বসাবো। এবার এটিকে যোগ করে নেব। যোগের ক্ষেত্রে আমরা বলেছি দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসাতে হয়, তাহলে এটিকে সাইডে তুলি। 3 এরপরে দশমিক বিন্দু আছে 3-এর পরে, তারপরে 0.003, তারপরে 0.003, তারপরে 0.12345, তারপরে 3। এবার এগুলোকে যোগ করি। 3.00330.3, অর্থাৎ আমরা যোগফল পাচ্ছি 3.0333003, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 42 দাগের অঙ্কটি দেখো 20.0925 সরলতম ভগ্নাংশ হবে। অপশান এতে আছে 803.7/400, বিতে আছে 8037/200, সিতে আছে 8037/400, ডিতে আছে 8037/4000। তাহলে এটিকে খাতায় তুলি। 42-এর দাগের 20.0925, তাহলে এটিকে দশমিক ভগ্নাংশ করে পাবো 20.0925। দশমিকের পরে 4টি সংখ্যা আছে তাই আমরা 1-এর পিছনে 4টি শূন্য বসিয়ে নেব। দশমিক বিন্দুটি উঠে গেল। এবার এটিকে কাটাকাটি করে নিই। 5 দিয়ে কাটি, 5 2 10, 0 0 0, এটি কাটি 5 দিয়ে, 5 4 20, তারপরে দুটো সংখ্যা হবে তাই এখানে শূন্য দিতে হবে, তারপরে হবে 5 1 5, 9 থেকে 5 বাদ দিলে 4, তারপর 42, 5 8 40, তাহলে এটা 42 থেকে 40 বাদ দিলে হবে 2 আর 5 নেমে হবে 25, তাহলে 5 5 25 হবে। আবার এটি 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটি, 5 8 40, আবার দুটো সংখ্যা নামবে তাই এখানটা একটা শূন্য বসবে, তারপর 18 মানে 5 3 15, 18 থেকে 15 বাদ দিলে হয় 3 সমান 35 হবে, তাহলে হবে 5 7 35, আর এটাকে কাটি 5 4 20, দুটো শূন্য, অর্থাৎ আমরা পাচ্ছি 8037/400, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 43 দাগের অঙ্কটি দেখো 300 মিলিলিটারের 17টি জলের বোতল এবং 130 মিলিলিটারের 30টি বোতল শরবত একটি জগে ঢালা হলো। জগের মোট তরল পদার্থকে লিটারে মাপলে হবে। তাহলে আগে মিলিলিটারে মোট কত জল হচ্ছে আমরা সেটিকে মেপে নেব। 300 মিলিলিটারের 17টি বোতল, তাহলে 300-কে 17 দিয়ে গুণ করে আমরা মোট কত জল পেয়ে যাব। আবার 130-কে 30 দিয়ে গুণ করে আমরা মোট শরবতের পরিমাণটি পেয়ে যাব। এবারে এই দুটোকে যোগ করে মোট শরবত বের করে তাকে আমরা লিটারে প্রকাশ করে নেব। তাহলে এটিকে খাতায় করি।
43 দাগের অঙ্ক 300 মিলিলিটার ইন্টু আছে 17টি বোতল, তাহলে এটিকে গুণ করে পাবো 17 × 5100 মিলিলিটার। আবার 130 মিলিলিটারের আছে 30টি বোতল, এটিকে গুণ করে পাবো 13 × 3900 মিলিলিটার। তাহলে এই দুটিকে যোগ করে আমরা মোট পাবো 0 0 9 কে 10-এর শূন্য হাতে 1, 5 3 আর 1 9, তাহলে এত মিলিলিটার হচ্ছে। তাহলে এটা সমান পাবো, এবার এটিকে লিটারে পরিণত করতে বলেছে, সমান পাবো 9000/1000, এটা হবে লিটার, সমান পাবো 9 লিটার। অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 44 দাগের অঙ্কটি দেখো, সুরেশ তার কাকার সাথে দেখা করার জন্য সকাল 9টার সময় ঘর থেকে বের হলো। সে 10 মিনিট পায়ে হেঁটে, 1 ঘন্টা 05 মিনিট বাসে চড়ে, আবার 15 মিনিট পায়ে হেঁটে তার কাকার বাড়ি পৌঁছালো। সে সেখানে 3 ঘন্টা 20 মিনিট থাকলো এবং বিকেল 3:30-এ নিজের ঘরে পৌঁছে গেল। ঘরে ফেরত আসতে তার কত সময় লাগলো? এক্ষেত্রে 9টার সময় সুরেশ বেরিয়েছে ঘর থেকে, তারপরে এই যে সময়গুলো যেতে লেগেছে সেগুলোকে আমরা যোগ করব এবং 3 ঘন্টা 30 মিনিট সেখানটা থেকে ছিল, তাহলে ওই মোট সময়ের সাথে এই সময়টা আমরা যোগ করে নেব। যোগ করার পর যত সময় হবে সেই সময় থেকে সে সেখান থেকে বেরিয়েছে এবং পৌঁছেছে বিকেল 3:30 মিনিট, তাহলে এখান থেকে যে সময়টা বেরোবে সেই সময়টা এই সময় থেকে বিয়োগ করলে আসতে কত সময় লেগেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এবারে এই অঙ্কটি করি। 44 দাগের, এক্ষেত্রে মনে করো সুরেশ এখান থেকে তার কাকার বাড়ি গেছে, এটি তার বাড়ি, এখানে সে বেরিয়েছে সকাল 9টায়। ধরো এখান থেকে এতটা পর্যন্ত 10 মিনিট সে পায়ে হেঁটে গেছে, তারপরের এখান থেকে এতটা সে গেছে বাসে, এর সময় লেগেছে 1 ঘন্টা 05 মিনিট, বাকি এই দূরত্ব পায়ে হেঁটে যেতে সময় লেগেছে 15 মিনিট। এরপরে এই কাকার বাড়িতে সে আবার থেকেছে 3 ঘন্টা 20 মিনিট, তাহলে এখানটা লিখি 3 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ এখানে এই 3 ঘন্টা 20 মিনিট থাকার পর তারপরে সে বাড়ি পৌঁছেছে 3:30 PM এ। এখান থেকে তার আসতে কত সময় লেগেছে এই সময়টা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে সে বাড়ি পৌঁছেছে বিকাল 3:30 মিনিটে, তাহলে এই কাকার বাড়ি থেকে সে কখন যাত্রা শুরু করেছে সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই সময়টিকে এই সময় থেকে বিয়োগ করে এই যাওয়ার সময়টি পেয়ে যাব। তার আগে আমরা এখানে কটার সময় পৌঁছেছে সেটা দেখি। তাহলে 9টার সময় যাত্রা শুরু করেছিল, 10 মিনিট হেঁটে গেছে, 1 ঘন্টা 5 মিনিট বাসে গেছে, আবার সে 15 মিনিট হেঁটে গেছে, তাহলে মোট সময়টা পাই। এগুলোকে যোগ করি, সমান পাবো 10 শূন্য হাতে 1 1 1 2 3, এখানটা পাবো 10। অর্থাৎ সে 10টা 30 মিনিটে তার কাকার বাড়িতে পৌঁছে গেছে। আবার দেওয়া আছে কাকার বাড়িতে সে 3 ঘন্টা 20 মিনিট থেকেছে, তারপরে সে বাড়ির দিকে রওনা দিয়েছে। তাহলে কটার সময় সে বাড়ির দিকে রওনা দিয়েছে, এর সঙ্গে 3 ঘন্টা 20 মিনিটটি যোগ করে নেব। তাহলে যোগ করি, 0 5 13, এই 13 ঘন্টা 50 মিনিটকে 12 থেকে মাইনাস করে আমরা ঘড়ির সময়টা বের করে নিই 0 5 1, অর্থাৎ এই 1টা 50 মিনিটে সে কাকার বাড়ি থেকে রওনা দিয়েছে। অর্থাৎ সে কাকার বাড়ি থেকে দুপুর 1টা 50 মিনিটে রওনা দিয়েছে এবং ঘরে পৌঁছেছে 3:30 মিনিটে। তাহলে যেতে কত সময় লেগেছে এই সময়টা থেকে এই সময়টাকে আমরা বিয়োগ করে নেব। তাহলে তুলি 3:30 1টা 50, ওপরের মিনিটের ঘরটি ছোট আছে তাই আমরা এখান থেকে 1 ধার নিয়ে নেব, এখানে হবে 2, আর এখানটা 60 মিনিটের ঘরে এলে এটা হয়ে যাবে 60 আর 30 যোগ হয়ে 90। এবারে বিয়োগ করি, 90 থেকে 50 বিয়োগ করে পাবো 40, আর 2 থেকে 1কে বিয়োগ করে পাবো 1। অর্থাৎ সুরেশের ঘরে ফেরত আসতে সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে অপশান সি এর উত্তরটি হয় সঠিক উত্তর। এরপরে 45 দাগের অঙ্কটি আছে সরল করো। 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 18 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 16 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 4 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, 4 - 1 মাথায় রেখা বন্ধনী আছে, এর সমান হয়। অপশন এতে আছে 2, বিতে আছে 3, সিতে আছে 4, ডিতে আছে 5। তাহলে অঙ্কটিকে প্রথমে তুলি।
45-এর দাগের 8 বিয়োগ 18 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 16 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 4 বিয়োগ 1 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। 4 মাইনাস 1-এর মাথায় রেখো বন্ধনী আছে, তাহলে সমান পাবো 8 বিয়োগ 18 বিয়োগ 16 বিয়োগ 5 বিয়োগ 4 থেকে 1 বিয়োগ করে পাবো 3 সমান 8 বিয়োগ 18 বিয়োগ 16 বিয়োগ 5 থেকে 3 বিয়োগ করে পাবো 2 সমান 8 বিয়োগ 18 বিয়োগ 16 থেকে 2 বিয়োগ করে পাবো 14 সমান 8 বিয়োগ 18 থেকে 14কে বিয়োগ করে পাবো 4 সমান পাবো 8 থেকে 4কে বিয়োগ করে পাবো 4, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 46-এর দাগের অঙ্কটি হয় 33/40 থেকে কত বিয়োগ করলে 11/40 পাওয়া যাবে। অপশন এতে আছে 11/20, বিতে আছে 22, সিতে আছে 11/40, ডিতে আছে 3/5। 46-এর দাগের 33/40 থেকে কত বিয়োগ করলে আমরা 11/40 পাবো। এক্ষেত্রে তোমরা একটা ছোট্ট সংখ্যাটি ধরে নাও, মনে করো 5 থেকে 3 বিয়োগ করি, তাহলে আমরা পাবো 2। এখানে আমাদের এই সংখ্যাটি বের করতে হবে, তাহলে আমরা 3 সংখ্যাটি কি করে পাবো? এই সংখ্যাটি থেকে 2কে বিয়োগ করতে হবে, অর্থাৎ 5 বিয়োগ 2 করে আমরা পাবো 3। তাহলে এই প্রসেসে আমরা এই অঙ্কটি করব। তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যাটি হবে এই সংখ্যাটি থেকে বিয়োগ করব এই সংখ্যাটিকে, অতএব নির্ণয় উত্তরটি হবে সমান 33/40 বিয়োগ 11/40 সমান লসাগু হবে 40, 33 বিয়োগ 11 সমান পাবো 22/40। এটিকে কাটাকাটি করি, 2 11 22, 2 20, 40 সমান 11/20, অর্থাৎ এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 47 দাগের অঙ্কটি দেখো, 5/22 যুক্ত 7/22 বিয়োগ 3/22 যুক্ত 9/22 বিয়োগ 1/22 কে সরল করলে পাওয়া যাবে। অপশন এতে আছে 15/22, বিতে আছে 17/22, সিতে আছে 19/22, ডিতে আছে 13/22। তাহলে এটিকে খাতায় তুলি। 47-এর দাগের 5/22 যুক্ত 7/22 বিয়োগ 3/22 যুক্ত 9/22 বিয়োগ 1/22। তাহলে এক্ষেত্রে আমরা লসাগু পাবো 22 সমান উপরে হবে 5 যুক্ত 7 বিয়োগ 3 যুক্ত 9 বিয়োগ 1 সমান, আগে যোগগুলো করি, 5 আর 7 যোগ করে পাবো 12, 12-র সাথে 9 যোগ করে পাবো 21, 21 বিয়োগ এখানে বিয়োগ 3 বিয়োগ 1 সমান পাবো 4, বাই হচ্ছে 22 সমান 21 থেকে 4কে বিয়োগ করে পাবো 17/22, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 48-এর দাগের অঙ্কটি দেখো, এক দোকানদার 5টি টফি 1 টাকায় কিনে 4টি টফি 1 টাকা দরে বিক্রি করে। 125 টাকা লাভ করতে হলে তাকে কয়টি টফি বিক্রি করতে হবে? অপশন এতে আছে 1200, বিতে আছে 1500, সিতে আছে 2000, ডিতে আছে 2500। এটিকে করি। 48-এর দাগের এখানে আগে ক্রয় মূল্যটি বের করি। 5টি ট্রফির দাম দেওয়া আছে 1 টাকা আর বিক্রয় মূল্যটি আছে 4টির বিক্রয় মূল্য আছে 1 টাকা। যেহেতু এখানে কটি কিনে কটি বিক্রি করেছে দেওয়া নেই, তাই আমরা এই 5টি এবং 4টির লসাগুকে ধরে নেব। নির্ণয় সংখ্যাটি 5 এবং 4-এর লসাগু করে পাবো 20। তাহলে 20টি ট্রফির ক্রয় মূল্য এবং 20টি ট্রফির বিক্রয় মূল্যটি বের করে আমরা দেখে নেব এক্ষেত্রে কত লাভ বা ক্ষতি হচ্ছে। তাহলে করি, 5টির দাম যদি 1 টাকা হয় তাহলে একটির দাম হবে 1/5 টাকা, তাহলে 20টির দাম হবে 1 গুণিত 20/5, কাটাকাটি করে নিই, সমান পাচ্ছি 4 টাকা।
অন্যদিকে একটির বিক্রয় মূল্য হবে 1/4 টাকা, তাহলে 20টির বিক্রয় মূল্য হবে 1 গুণিত 20/4, কাটাকাটি করি সমান পাবো 5 টাকা। অর্থাৎ 4 টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তাই এখানে লাভ হচ্ছে। তাহলে আমরা লাভের পরিমাণটি পাবো সমান 5 বিয়োগ 4 সমান 1 টাকা। অর্থাৎ এই 1 টাকা লাভ হচ্ছে এই 20টি ট্রফি বিক্রি করার ফলে। এখান থেকে 125 টাকা লাভ করতে কটি ট্রফি বিক্রি করতে হবে সেটা আমরা বের করে নেব। তাহলে লিখি 1 টাকা লাভ হয় 20টি ট্রফি বিক্রি করলে, তাহলে 125 টাকা লাভ হবে। তাহলে 20 ইন্টু 125টি ট্রফি বিক্রি করলে এটিকে গুণ করে পাবো 5 দিয়ে 10 শূন্য হাতে 1, 5 দিয়ে 24 থেকে 25 সমান এত 2500টি। অর্থাৎ ডি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 49-এর অঙ্কটি দেখো। টিনা একটি স্কুটার এত টাকায় কিনে এত টাকা দিয়ে মেরামত করে এত টাকায় বন্ধুকে বিক্রি করে, তবে তার এত টাকা লাভ হলো, এত টাকা ক্ষতি হলো, এত টাকা লাভ হলো, এত টাকা ক্ষতি হলো। এখানে দেখো এত টাকায় সে কিনেছে স্কুটারটি, আবার এত টাকা দিয়ে মেরামত করেছে। এই মেরামতটি এই কেনা দামের সাথে যোগ হয়ে মোট ক্রয় মূল্যটা হয়ে যাবে। এবার এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতির পরিমাণটি পেয়ে যাব। তাহলে করি। 49-এর দাগের এখানে স্কুটারটি কিনেছে 55,000 দিয়ে, তারপর আবার তাকে সারিয়েছে 3,400 টাকা দিয়ে। তাহলে মোট ক্রয় মূল্যটি পাবো 0,045385, অর্থাৎ 58,400 টাকা। এটি হচ্ছে ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্যটি এখানে দেওয়া আছে 56,030 টাকা। লক্ষ্য করো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটি বেশি, অর্থাৎ এক্ষেত্রে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণটি বের করে নিই। এখান থেকে 56,030 টাকাকে বিয়োগ করি সমান পাবো 0,732, 2370 টাকা। অর্থাৎ এটা হচ্ছে ক্ষতি। অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 50-এর দাগের অঙ্কটি দেখো। একটি বর্গাকার পার্কের ভুজ বা বাহু 50 মিটার, এর ভেতরে চারিদিকে 2.5 মিটার চওড়া পথ আছে। এই পথকে সমতল করার জন্য 10 টাকা প্রতি বর্গমিটার দরে টাকাই বের করতে হবে, কত খরচ হবে? এখানে এ অপশানে আছে 4,500, বিতে আছে 4,750, সিতে আছে 5,000, ডিতে আছে 5,250। তাহলে এটিকে খাতায় করি। 50-এর দাগের এখানে আগে ছবিটি এঁকে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। মনে করো এটি একটি বর্গাকার পার্ক, এর বাহুটি দেওয়া আছে 50 মিটার। এর ভেতরে চারদিকে মনে করো এইভাবে রাস্তাটি আছে, এই রাস্তাটি চওড়া দেওয়া আছে 2.5 মিটার। এই পথকে সমতল করার জন্য খরচ নির্ণয়ে প্রথমে এই পথের ক্ষেত্রফলটি বের করতে হবে। এক্ষেত্রে এই বাইরের বর্গের ক্ষেত্রফল থেকে ভেতরের এই বর্গের ক্ষেত্রফলটিকে বিয়োগ করে এই রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। তার জন্য আমাদের আগে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। লক্ষ্য করো এখানে আছে 2.5 মিটার চওড়া আর এদিকেও 2.5 মিটার চওড়া। তাহলে এই ভেতরের বর্গের বাহুটা পাবো 50 থেকে দুটো 2.5-এর বিয়োগফল। আগে এই 50 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি, সমান পাবো 50 ইন্টু 50 সমান 2500 বর্গমিটার। এক্ষেত্রের একটি বাহু হবে 50 বিয়োগ 2.5 গুণিত 2 সমান বের করি 50 বিয়োগ 5 সমান 45। অতএব এর ক্ষেত্রফলটি আমরা পাবো 45 গুণিত 45, এটিকে গুণ করে পাবো 2025। এবারে এই ক্ষেত্রফল থেকে এই ভেতরের ক্ষেত্রফলটিকে মাইনাস করে আমরা রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটি পাবো 2500 বিয়োগ 2025 সমান 475। আবার দেওয়া আছে প্রতি বর্গমিটার 10 টাকা হিসেবে খরচা হয় পথটিকে সমতল করার জন্য। তাহলে এই 475 বর্গমিটার ইন্টু 10 করে পাবো মোট খরচের পরিমাণ, সমান পাবো 4750 টাকা। অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 51 দাগের অঙ্কটি দেখো। নিম্নলিখিত আয়তকার চিত্রগুলির মধ্যে কোনটির ক্ষেত্রফল সবচেয়ে বেশি এবং কত স্কয়ার সেন্টিমিটারে বের করতে হবে?
এই আয়তকার চিত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 18, প্রস্থ আছে 10, এর আছে 14, এর আছে 12, 16 এবং এর আছে 17, 11। অপশন এতে আছে সি 192, বিতে আছে বি 196, সিতে আছে ডি 212, ডিতে আছে এ 280। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি চিত্রের আমরা ক্ষেত্রফলটি বের করে নিই। 51 দাগের এর আছে 10 সেমি বাই 18 সেমি, তাহলে এর ক্ষেত্রফলটি পাবো আমরা 18 গুণিত 10 সমান 180। 2 নম্বরে আছে 14 সেমি বাই 14 সেমি, তাহলে এর ক্ষেত্রফল পাবো 14 ইন্টু 14 সমান 196। সি এর ছবিতে আছে 16 সেমি এ 12 সেমি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 16 গুণিত 12 সমান 192। আর ডিতে আছে 11 সেমি আর 17 সেমি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 11 গুণিত 17 সমান 187 বর্গ সেমি। এই তিনটে ক্ষেত্রফলের মধ্যে সব থেকে বড় পাচ্ছি আমরা 196 বর্গ সেমি, অতএব আমাদের উত্তর হবে বি এর উত্তর। এরপরে 52 দাগের অঙ্কটি দেখো, একটি বাইসাইকেলের চাকায় মোট 24টি স্পোক আছে। পরপর অবস্থিত দুটি স্পোকের মধ্যে কোণ কত হবে? এতে আছে 10 ডিগ্রি, বিতে আছে 15 ডিগ্রি, সিতে আছে 24 ডিগ্রি, ডিতে আছে 30 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক। 52 দাগের একটি সাইকেলের চাকার ছবি আঁকি। এটি সম্পূর্ণ কোণ আমরা জানি, এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। এবারে মনে করো এর সমদূরত্বে 3টি স্পোক আছে, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি কোণের পরিমাণ কত হবে? দেখো টোটাল হচ্ছে 360 ডিগ্রি, একে 3 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব 3 × 36, অর্থাৎ প্রত্যেকটি হবে 120 ডিগ্রি করে। তাহলে এক্ষেত্রে আমাদের আছে মোট 24টি স্পোক, এরকম করে 24টি স্পোক আছে এবং প্রতিটি স্পোকের মধ্যে দূরত্বটি সমান আছে। তাহলে এক্ষেত্রে আমাদের নির্ণয় কোণটি হবে 360কে 24 দিয়ে ভাগ করে দেব, সমান হবে 15 ডিগ্রি, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, সন্ধ্যা 6টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণ তৈরি হয়। এটি খুবই সহজ অঙ্ক। 53 দাগের সন্ধ্যে 6টার মধ্যে আমরা ঘড়ির ছবিটি আঁকি। 12, নিচে থাকে 6, এখানে 3, এখানে 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। সন্ধ্যে 6টার সময় আমাদের ঘন্টার কাঁটাটি থাকে 6 এবং মিনিটের কাঁটাটি থাকে 12-র কাছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে কোণটি হচ্ছে সেটা হচ্ছে কি 180 ডিগ্রি কোণ, অর্থাৎ সরল কোণ। তাহলে এটি হবে ডি এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 54 দাগের অঙ্কটি দেখো, পি, কিউ, আর এবং এস দ্বারা সমাধান করা প্রশ্নের সংখ্যা নিম্নলিখিত দণ্ডচিত্র দিয়ে দর্শানো হয়েছে। উপরের দণ্ডচিত্র থেকে উত্তর দিতে হবে যে কিউ এবং আর মিলে পি এবং এস এর থেকে কত অধিক প্রশ্ন সমাধান করেছে। এক্ষেত্রে প্রথমে আমরা কিউ এবং আর মোট কটি সমাধান করেছে সেটি বের করব, পি এবং এস মোট কটি করেছে সেটা বের করব। এবারে এই দুটোর পার্থক্য থেকে আমরা নির্ণয় উত্তরটি পেয়ে যাব। কিউ এর 6 সোজা আছে, অর্থাৎ কিউ করেছে 6টি। আর আছে 10-এর সোজা, অর্থাৎ আর সমাধান করেছে 10টি প্রশ্নের। পি এর ছবিটি আছে দেখো 4-এর সোজা, অর্থাৎ পি করেছে 4টি প্রশ্নের সমাধান। এস আছে 8-এর সোজা, অর্থাৎ এস করেছে 8টি প্রশ্নের সমাধান। তাহলে এটিকে খাতায় লিখি। 54 দাগের কিউ করেছে 6টি, আর করেছে 10টি, তাহলে দুজনে মোট করেছে 16টি। আর অন্যদিকে পি করেছে 4টি এবং এস করেছে 8টি, তাহলে এরা দুজনে মোট করেছে 12টি। এবার এর থেকে এরা কত বেশি করেছে? তাহলে 16 বিয়োগ 12 করে আমরা পাবো মোট 4টি, অর্থাৎ 4টি বেশি করেছে। অপশনে দেখো এর উত্তরটি হয় সঠিক উত্তর। 55 দাগের অঙ্ক, 4, 2, 0 এবং 7 অঙ্ক দিয়ে বানানো 4 অঙ্কের সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যার অন্তর কত হবে? এতে আছে 5000, বিতে আছে 5300, সিতে আছে 5373, ডিতে আছে 5720। এটিকে খাতায় করি।
55 দাগের 4207। এক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যাটি পাবো 7420 আর ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো 2047। এবার এটি অন্তর্ফল বের করি, সমান পাবো 3 7 3 5, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। 56 দাগের অঙ্কটি দেখো, ভাগের একটি প্রশ্নে যদি ভাজক 51, ভাগফল 16 এবং ভাগশেষ 27 হয় তবে ভাজ্য কত? খুবই সহজ। এ অপশনে আছে 843, বিতে আছে 483, সিতে আছে 9, ডিতে আছে 1393। 56 দাগের সূত্রে আমরা জেনেছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এক্ষেত্রে মানগুলি বসাই। ভাজক আছে 51, ভাগফল আছে 16, যুক্ত ভাগশেষ আছে 27, সমান আগে এই দুটিকে গুণ করে নেব। গুণ করে পাবো 816 যুক্ত 27। এবার এই দুটিকে যোগ করে পাবো 843, অর্থাৎ এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 57 দাগের অঙ্কটি দেখো, 90 এর মৌলিক উৎপাদক হবে, এতে আছে 9 গুণিত 10, বিতে আছে 3 গুণিত 6 গুণিত 5, সিতে আছে 2 গুণিত 3 স্কোয়ার গুণিত 5, ডিতে আছে 2 গুণিত 3 গুণিত 15। আমরা এটিকে অপশন ধরেও করে নিতে পারি। দেখো এখানে 10 আছে, 9 আছে, এটি মৌলিক সংখ্যা নয়। বিতেও দেখো 6 আছে, এটিও মৌলিক উৎপাদক নয়। আর ডিতে দেখো 15 আছে, এটিও মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ আমাদের সি এর অপশনটি হবে সঠিক উত্তর। তবু এটিকে খাতায় করি। 57 দাগের 90কে ভাঙি 5 দিয়ে, 18 5 90, 3 দিয়ে 3 6 18, আবার 3 দিয়ে 3 2 6। তাহলে 90 সমান পাবো 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 সমান 5 গুণিত 3 এর বর্গ গুণিত 2, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 58 দাগের অঙ্কটি দেখো, নিম্নলিখিত কোন সংখ্যাটি সব সময় প্রত্যেক মৌলিক সংখ্যার এক উৎপাদক হয়? তাহলে আমরা জানি প্রতিটি মৌলিক সংখ্যার উৎপাদক এক হয়, অর্থাৎ এর অপশনটি হবে সঠিক উত্তর। এরপরে 59 দাগের অঙ্কটি দেখো, যদি 9432 ভাজিত 1.25 সমান 7545.6 হয় তবে 9.432 ভাজিত 12.5 এর সমান হবে। অপশন এতে আছে 7.5456, বিতে আছে 0.75456, সিতে আছে 75.456, ডিতে আছে 754.56। তাহলে এটিকে করি। 59 দাগের দেওয়া আছে 9432 ভাজিত 1.25 সমান 754.5.6। তাহলে এটিকে আমরা তুলে নিই 9432 বাই 1.25 সমান 7545.6। আমাদের বের করতে হবে 9.432 ভাজিত 12.5। এটিকে ভাগের আকারে লিখি, সমান 9.432 বাই হচ্ছে 12.5। এবারে দেখে নেব যে লবের ক্ষেত্রে দশমিক বিন্দুটি কোথায় যাচ্ছে। এখানে দেখো দশমিক বিন্দুটি আছে এখানে, আর যার মান বের করতে হবে সেটি 3 ঘর এইদিকে সরে আসছে, অর্থাৎ দশমিক বিন্দুটি এখান থেকে এখানটা আসছে। সূত্রে আমরা জেনেছি লবের ক্ষেত্রে দশমিক বিন্দু যত ঘর যেদিকে যাবে, উত্তরের ক্ষেত্রেও ঠিক তত ঘর সেদিকে যাবে। তাহলে এক্ষেত্রে ডান থেকে বাম দিকে 3 ঘর গেছে, তাহলে উত্তরের ক্ষেত্রেও আমাদের এখান থেকে 3 ঘর এইদিকে আসবে, অর্থাৎ হবে 7 দশমিক, অর্থাৎ লিখি 7.5456। এবারে হরের ক্ষেত্রে দেখো দশমিক বিন্দু এখানটা ছিল কিন্তু হয়েছে এখানে, অর্থাৎ এখান থেকে এখানটা এসেছে। সূত্রে জেনেছি হরের যে পরিবর্তনটা হয় ঠিক এর উল্টোটি হয়, অর্থাৎ এদিকে গেছে, উত্তরের ক্ষেত্রে এখান থেকে এদিকে আসবে। এক্ষেত্রে এক ঘর বাম থেকে ডানে গেছে, তাহলে উত্তরের ক্ষেত্রে এক ঘর ডান থেকে বামে আসবে, অর্থাৎ দশমিক বিন্দুটি হবে এখানে।
তাহলে পাবো 0.754556, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে সর্বশেষ অঙ্ক 60 দাগের 1.1, 1.01, 1.001, 0.01, 11.01 এবং 111.10001 এর যোগফল হবে। এতে আছে 125.2312, বিতে আছে 126.2311, সিতে আছে 125.2311, ডিতে আছে 125.2321। তাহলে অঙ্কটিকে তুলি। 60 দাগে 1.1 যুক্ত 1.01 যুক্ত 1.001 যুক্ত 0.01 যুক্ত 11.01 যুক্ত 111.10001। এবার অঙ্কটিকে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু তুলে সাজাই। 1.1, 1.001, 1.001, 0.01, 11.01, 111.1001। এবার এটিকে যোগ করি। 1, 1, 3, 2 দশমিক 1, 2, 3, 4, 5, 2, 1, অর্থাৎ যোগফল হবে 125.2311, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর।